স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং আমার যেসব ভিডিওগুলো আমি তোমাদের পাঠাচ্ছি, অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো এবং তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছো। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর বাংলা সাবজেক্টের যে ভাত গল্পটি রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা। এই ভাত গল্পটির 5 মার্কের যে বড় প্রশ্নগুলো রয়েছে, এই 5 মার্কের প্রশ্নগুলো তোমরা কোনগুলো পড়বে, অর্থাৎ তোমাদের কোন প্রশ্নগুলো পড়া দরকার সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এবং এমআর এডুকেশন চ্যানেলটির সঙ্গে থাকো। ভালো লাগলে পরে চ্যানেলটাকে শেয়ার করো এবং চ্যানেলের পাশে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এই ভাত গল্পটির লেখক হচ্ছেন মহাশ্বেতা দেবী। এই গল্পের প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ উৎসব, তার ডাকনাম হচ্ছে উৎসব। গ্রামের সবাই তাকে উৎসব নাইয়া বলে ডাকে। দুমুঠো ভাত খাবে, কাজ করবে, অর্থাৎ এক বুড়ো কর্তার বাড়িতে একদিন হঠাৎই ঝড়ে জলে মাতলার জলোচ্ছ্বাসে, অর্থাৎ উৎসব নাইয়ার বাড়িঘর, স্ত্রী, পুত্র, মেয়ে, সংসারের যাবতীয় সব কিছু নষ্ট হয়ে যায়। অর্থাৎ একদিন হঠাৎই ঝড় এসে তার বাড়ির সমস্ত কিছু ভেঙে যায় এবং তার বাড়ির সবাইকে যেন ওই ঝড়ের মধ্যে টেনে নিয়ে যায়। সেদিন থেকে কয়েকদিন উৎসবে রান্না হয় না, অর্থাৎ পেটের মধ্যে যে খিদে আছে এই অনাহারে কাটছে। মনে হয় না তার কোনো খিদে আছে, এরকম মনে হয়। প্রচণ্ড খিদে, তার পেটের মাঝখানে যেন আঁচড় কাটছে এরকম। যেন বাসিনীর কাছে তার ব্যাকুল অনুরোধ, তাকে এক মুঠো বাদার চাল দেওয়া হোক। সত্যি, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে তখন অসহায়তা বোধ করে, তখন যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তাকে দুমুঠো যেন ভাত পাইয়ে দেওয়া হয়, এরকম সে সন্ধান খুঁজে। কিন্তু এই দুর্যোগের সময় ঈশ্বরের কাছে কোনো কৃপা, করুণা কোনো কিছুই সে যেন করে না। অর্থাৎ কাঙ্ক্ষিত সাহায্য না পেয়েও সে অসহায় ভিক্ষুব্ধ মন নিয়ে ঈশ্বর বিরোধী হয়ে ওঠে। তখন তার মনে হয় ভগবান বোধহয় ওই ভয়াবহ দুর্যোগে ভক্তবিমুখ হয়ে আত্মসুখে কাঁথা মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করব না। আমি চলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে রয়েছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, ভাত গল্প 5 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন রেখেছি, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প অনুসরণে পিসির চরিত্র। মনে রাখবে, এই গল্পের মধ্যে একজন পিসি রয়েছেন, পিসির চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, অথবা এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পের তার চরিত্রে কি পাওয়া যায়, আমি এটার উত্তরটা করে দিয়েছি। আমি দেখো তোমাদের একদম টাইপিং করে, অর্থাৎ আমি তোমাদের পাঠাচ্ছি খুবই সুন্দর করে, খুবই সুন্দর সহজ। তোমাদের নোটসটা সহজেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো, প্রথমে পয়েন্ট করবে সতীশবাবুর অবুঝপনা। সতীশবাবু গ্রামের সম্পূর্ণ ধনী মানুষ, তার পাকা বাড়ির কাছে বাড়ি আছে এবং ঝড়ে নদীর জলোচ্ছ্বাসে তার বাড়ি নষ্ট হওয়ার মতো নয়। তার পাকা ঘরে ধান চাল থাকে এবং তার চুরি হওয়ার সম্ভাবনা নয়। ঝড়ের জলে প্লাবনে খোয়া যাওয়া নয়। কাজেই ঝড়ে জলে জলোচ্ছ্বাসে যার স্ত্রী, পুত্র, কন্যা গেছে, ঘর গিয়ে সর্বস্ব গেছে, সেই পাগল হতে বসা মানুষ তার দুঃখ, কষ্ট, শোক মনের অবস্থা সতীশবাবু বুঝবেন কি করে? সেই সর্বহারা ভাতের কাঙ্কাল মানুষের খিদের কষ্টই বা বুঝবেন কি করে? আর বোঝেন না বলেই তার ব্যঙ্গোক্তি উৎসব ভাত ভাত করে দেখছে। সতীশবাবুর আচরণ। দেশজোড়া ভাতের হাহাকারের দিনে সতীশবাবুর ঘরে যথারীতি রান্না হয়।
অথচ ভাত খেতে খেতে যাওয়া অভুক্ত উৎসবকে এক মুঠো ভাত দিলেন না। সতীশবাবু তার যুক্তি হলো, উৎসবকে খেতে দিলে আর সব ভাবাকে বোকা মানুষগুলো দলে দলে পঙ্কপালের মতো এসে জুটবে। সবাইকে কি খেতে দেওয়া সম্ভব? এ হলো ভগবানের মার। তার চোট থেকে উৎসবকে সতীশবাবু বাঁচাতে পারবেন কি করে? এসব ছেদ যুক্তি দিয়ে উৎসবকে ভাত খেতে দেননি সতীশবাবু, এরকম অমানবিক আচরণ সঠিকবাবুর মতো কৃপণ লোকেরাই করতে পারেন। মানুষের বিপর্যয়ে দুঃখ কষ্টে ভাতের আকালে মানুষের পাশে তিনি দাঁড়ান না, তাদের সমবেতী ও সহমর্মী হন না। নিজেরা উদরপূর্তি করে ভুরিভোজ করেন, কিন্তু মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেন। অভুক্ত মানুষের প্রতি এরকম নিষ্ঠুর আচরণ করে, অথচ এইসব শ্রমজীবী মানুষের শ্রমই তার সম্পদ চলে, গলা ভর্তি ফসল ভাতের সংস্থান চলে। সতীশবাবুর এর সততা এক কৃতজ্ঞতা ভুলে যান। তারপরে চলো আমি তোমাদের বাকি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপর তোমরা তৈরি করবে যার আর নেই ঝড় জল মাতলার গর্ভে, গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? তারপরে প্রশ্ন তৈরি করবে, বাদার ভাত খেলে তো আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দেশ্য ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কী ছিল? এরপরে তোমরা তৈরি করবে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ভাতের জন্য উতলা হওয়ার কারণ কি এবং তার শেষ পরিণতি বা কী হয়েছিল? ভাতে হাত ডুবিয়ে দিতে সে সর্বসুখ পায়, ভাতের স্পর্শে সে কে? তার এই অনুভূতির বর্ণনা প্রসঙ্গে ভাত খাওয়ার সুখ, একই সঙ্গে তার মর্মান্তিক দুঃখ কষ্টের ছবিটি তুলে ধরো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করতে থাকো, আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।